বন্ধুরা R15 ভার্সন 4 এবং MT15 ভার্সন 2 এই দুটোই একই কোম্পানির সিমিলার ইঞ্জিনওয়ালা বাইক। আর এখনকার ইয়াং ছেলেমেয়েদের পছন্দের লিস্টের প্রথমে থাকে এই দুটো বাইক। কিন্তু সমস্যা হলো বাইক কেনার আগে অনেকে কনফিউজ হয়ে যায় যে এই দুটোর মধ্যে তাদের আসলে কোনটা নেওয়া উচিত। হ্যাঁ, লুক তো ম্যাটার করে, যে লুক অনুযায়ী যার যেটা পছন্দ, কিন্তু লুক ছাড়াও এই দুটোর মধ্যে কিছু টেকনিক্যাল পার্থক্যও আছে। এই দুটো বাইক অ্যাকচুয়ালি দুটো পারপাসের জন্য তৈরি, তাই আপনার প্রয়োজন অনুযায়ী এই দুটোর মধ্যে কোনটা নেওয়াটা বেস্ট হবে সেই ব্যাপারে সম্পূর্ণরূপে এই ভিডিওতে জানবো। এই ভিডিওটি সম্পূর্ণ আপনি দেখে নিলে আপনি 100% বুঝে যাবেন যে আপনার চাহিদা অনুযায়ী এই দুটোর মধ্যে আসলে কোনটা নেওয়া উচিত আপনার, বা বলতে পারেন R15 ভার্সন 4 এবং MT15 এর মধ্যে আসল পার্থক্যটা কি। R15 এবং MT15 এই দুটোর মধ্যে একদম সেম ইঞ্জিন লাগানো আছে। এদের মধ্যে সবথেকে মেন পার্থক্য হলো দুটোর ক্যাটাগরি আলাদা। R15 ভার্সন 4টা স্পোর্টস ক্যাটাগরির বাইক। স্পোর্টস মানে তো আমরা সবাই জানি যে খেলাধুলাকে ইংরেজিতে স্পোর্টস বলা হয়, তাই বাইক নিয়ে যে খেলা হয়, মানে বাইক নিয়ে যে রেস হয়, সেই সেম ডিজাইনের বাইক এই R15 ভার্সন 4। আর MT15 বাইকটি হলো নেকেড ক্যাটাগরির বাইক। নেকেডের বাংলা অর্থ হলো উলঙ্গ। এই ক্যাটাগরির বাইকে তত বেশি টিয়ারিং থাকে না, যার ফলে এটাকে উলঙ্গ দেখায় বলে এটাকে নেকেড বাইক বলা হয়। এখানে MT15-এর MTর মানে হলো মাস্টার অফ টর্ক। এই শব্দটা ভালোভাবে মনে রাখবেন, আমি পরে গিয়ে বলছি MT15কে মাস্টার অফ টর্ক কেন বলা হয়। তার আগে দেখে নেওয়া যাক এই দুটো বাইকের মধ্যে ইঞ্জিন স্পেসিফিকেশনে কী কী পার্থক্য আছে। R15 ভার্সন 4-এর ম্যাক্সিমাম পাওয়ার হলো 18.4 PS 10,000 RPM-এ। MT15-এরও ম্যাক্সিমাম পাওয়ার 18.4 PS 10,000 RPM-এ, মানে পাওয়ার দুজনেরই সমান। এরপর R15-এর ম্যাক্সিমাম টর্ক হলো 14.2 নিউটন মিটার 7,500 RPM-এ, এবং MT15-এর ম্যাক্সিমাম টর্ক হলো 14.1 নিউটন মিটার 7,500 RPM-এ। টর্কের বেলায় 0.1 নিউটন মিটার কম MT15-এ। আপনি যদি ইঞ্জিনের এই পাওয়ার, টর্ক, RPM এগুলো কি ভালোভাবে না বুঝে থাকেন, তাহলে এই নিয়ে আমার একটা ভিডিও আছে, ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে আছে, এটা দেখার পর ওটা গিয়ে দেখতে পারেন। এবারে বলি এই দুটোর মধ্যে বডিতে কি কি পার্থক্য আছে। বডির মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো সিট হাইট, কারণ এই সিট হাইট বেশি হওয়ার জন্যই অনেকে তার পছন্দের বাইক কিনতে পারে না। R15-এর সিট হাইট হলো 815 mm এবং MT15-এর সিট হাইট হলো 810 mm, মানে MT15-এর সিট হাইট R15-এর থেকে 5 mm কম। আপনার হাইট যদি 5 ফুট 5 ইঞ্চির উপরে হয় তাহলে আপনি R15-এ যেতে পারেন, আর আপনার হাইট যদি 5 ফুট 4 বা 3 এরকম হয় তাহলে R15 হ্যান্ডেল করা আপনার কাছে একটু কঠিন হতে পারে। MT নিলে একটু অ্যাডভান্টেজ পাবেন। এছাড়া R15-এর ওজন হলো 142 কেজি এবং MT15-এর ওজন হলো 139 কেজি, 3 কেজি হালকা MT15 R15-এর থেকে, তাই এখানেও কম হাইটের লোকেরা একটু অ্যাডভান্টেজ পাবেন। এরপরে যে পার্থক্যটা হলো সেটা হলো ওয়াইড, মানে চওড়া। R15 725 mm চওড়া এবং MT15 800 mm চওড়া। MT15 R15-এর থেকে 75 mm চওড়া বেশি, মানে অনেকটাই বেশি। চওড়ার কথা আমি এই জন্যই বলছি, অনেকেই আছে অনেক সরু গলির ভিতরে বাইক রাখে, যেখানে হয়তো বেশি চওড়া বাইক ঢোকানো সম্ভব নয়, তাই এদিক থেকে R15-এ অ্যাডভান্টেজ রয়েছে, মানে R15 MT থেকে অনেক সরু গলিতে ঢুকে যেতে পারবে। এরপরে যদি টায়ার এবং ব্রেকিং সিস্টেমের কথা বলি, তাহলে টায়ার সাইজ দুজনেরই সেম, যেটা হলো সামনে 100/80 এবং পিছনে 140/70 রেডিয়াল টায়ার। এবার ব্রেকের কথা বললে দুজনেরই ডিসের সাইজ সমান, সামনে 282 mm এবং পিছনে 220 mm। কিন্তু R15-এ ডুয়াল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে, মানে সামনের চাকাতেও ABS এবং পিছনের চাকাতেও ABS। আর MT15-এ সিঙ্গেল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে, মানে MT15-এ শুধু সামনের চাকাতেই ABS পাবেন, পিছনের চাকাতে ABS নেই, তাই সেফটির দিক থেকে দেখলে R15 MT থেকে অনেক এগিয়ে। এছাড়া R15 ভার্সন 4-এ কিছু অ্যাডভান্স ফিচার্স পাবেন যেগুলো MT15 ভার্সন 2-তে নেই, যেমন ট্রাকশন কন্ট্রোল, কুইক শিফটার। এগুলো আপনি R15 ভার্সন 4-এ পাবেন, কিন্তু MT15-এ পাবেন না। এগুলো কিভাবে কাজ করে এই নিয়েও আমার ভিডিও আছে, তাই সেগুলো না দেখে থাকলে এই ভিডিওর পরে গিয়ে দেখতে পারেন, ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে। এবারে আসি মেন পয়েন্টে, মানে আসলে এই দুটো বাইক কোনটা কোন পারপাসের জন্য তৈরি। আগেই বললাম R15 একটা স্পোর্টস ক্যাটাগরির বাইক। স্পোর্টসে কি হয়, বাইক রেস হয়, মানে বাইকটাকে যে যত জোরে চালাতে পারে, তাই এই স্পোর্টস ক্যাটাগরির বাইকগুলো আসলে স্পিডের কথা মাথায় রেখে বানানো হয়। এই বাইকে ফুল ফেয়ারিং দেওয়া হয় এবং রাইডারকে সামনের দিকে একটু ঝুঁকে চালাতে হয়, মানে হ্যান্ডেলটা একটু নিচু থাকে। এই বাইকগুলোতে এরকম করার পিছনে কারণ হলো এটা করে যতটা সম্ভব বাতাসের বাধাকে কাটানো হয়। যদি ফেয়ারিং না থাকতো কি হতো, অনেক গতিতে গিয়ে বাতাস বাইকের উপরে বাধা প্রাপ্ত করতো, কিন্তু এই ফেয়ারিংটা দিলে অনেক পরিমাণে বাতাসকে সাইড দিয়ে কাটিয়ে বার করা যায়।
আর হ্যান্ডেলটা নিচু এই জন্য থাকে, রাইডার যদি সমান হয়ে বসে চালায় তাহলে অনেক গতিতে গিয়ে রাইডারের বুকেও তো প্রচুর পরিমাণে বাতাস বাঁধবে, যার ফলে বাইকের স্পিডও কিছুটা স্লো হয়ে যাবে। তাই হ্যান্ডেলটা নিচু করে দিলে মানে রাইডার যদি একটু ঝুঁকে বসে তাহলে রাইডারের মাথার উপর দিয়ে বাতাসটা অনেকটা কেটে চলে যাবে। এই জন্যই স্পোর্টস বাইকগুলো এরকম অদ্ভুত ডিজাইন করা হয়। আর ওই বাতাস কাটাতে গিয়ে রাইডারের কমফোর্টও কমে যায়। মানে এই স্পোর্টস বাইক নিয়ে অনেকটা লং রাইড করলে বা খারাপ রাস্তা দিয়ে চালালে আপনার হাত কোমর ব্যথা হয়ে যাবে। তাই R15 ভার্সন 4 আপনি তখনই কিনবেন যখন আপনি বাইকটা কম চালানোর জন্য কিনবেন। মানে ধরুন আপনি শখে একটু আধটু বাইক চালান এবং একটু স্পিডে চালাতে পছন্দ করেন। কারণ R15 এবং MT-15 একই ইঞ্জিনের একই পাওয়ারফুল বাইক হলেও R15 এর এই ফেয়ারিং এবং হ্যান্ডেল বারটা নিচু হওয়ার জন্য R15 এর টপ স্পিড MT-15 এর থেকে অনেকটাই বেশি। এবারে যদি MT-15 এর কথা বলি তাহলে MT-15 বাইকটা আসলে স্টান্ট করার বাইক। আপনি যদি বাইকের স্পিড না পছন্দ করে বাইকে একটু আধটু স্টান্ট করতে পছন্দ করেন তাহলে MT-15 আপনার জন্য বেস্ট বাইক। স্টান্ট করার জন্য বাইকের টপ স্পিড বেশি লাগে না, স্টান্ট করার জন্য বাইকের টর্ক বেশি লাগে। এখন আপনি হয়তো বলবেন যে R15 এর থেকে MT-15 এ 0.1 নিউটন মিটার টর্ক কম, তাহলে কিভাবে এটা স্টান্ট বাইক হয়? দেখুন, সমস্ত ঘূর্ণীয়মান বস্তুর একটা টর্ক হয়। মানে কোনো ঘূর্ণীয়মান বস্তু কতটা শক্তি নিয়ে ঘুরছে সেটাকেই টর্ক বলা হয়। কতটা স্পিডে ঘুরছে বা কতটা গতি নিয়ে ঘুরছে সেটাকে টর্ক বলা হয় না, কতটা শক্তি নিয়ে ঘুরছে সেটাই হলো টর্ক। আর গাড়ির স্পেসিফিকেশন দেখার সময় যে টর্কের কথাটা আমরা শুনি সেটা আসলে ইঞ্জিনের টর্ক। মানে ইঞ্জিনের ভিতরে ক্রাঙ্কশাফটটা কতটা শক্তি নিয়ে ঘুরছে সেটার কথাই বলা হয়। সেখানে MT-15 এ R15 এর থেকে 0.1 নিউটন মিটার কম। 0.1 নিউটন মিটার মানে খুব সামান্য। মানে মোটামুটি বলতে পারেন MT-15 R15 এর ইঞ্জিনের টর্ক সমান, কিন্তু MT-15 এর চাকাতে R15 এর থেকে অনেক বেশি টর্ক আছে। একটা সিম্পল উদাহরণ দিয়ে বোঝাই, এটা আমি অনেক ভিডিওতে বলেছি, তবুও আবার বলছি। দেখুন, একটি চাকা ধরুন আরও একটা চাকাকে ঘোরাচ্ছে, সেটা চেন দিয়ে হতে পারে, বেল্ট দিয়ে হতে পারে, যা ইচ্ছা দিয়ে হতে পারে। এখানে যে চাকাটা ঘোরাচ্ছে তার সাইজ যদি যে চাকাটা ঘুরছে তার থেকে বাড়িয়ে যাওয়া হয় তাহলে যে চাকাটা ঘুরছে সেটা আরও স্পিডে ঘুরবে, কিন্তু তার টর্ক কমে যাবে, মানে ঘোরার ক্ষমতাটা কমে যাবে, কিন্তু ঘুরবে অনেক জোরে। এটা যত বড় করা হবে ওটা তত স্পিডে ঘুরবে, কিন্তু সাথে সাথে তার টর্কটাও ততটাই কমবে। আর এর ঠিক উল্টোটা, এটাকে যত ছোট করা হবে ওটা তত আস্তে ঘুরবে, কিন্তু সাথে সাথে তার টর্কটাও বেশি হয়ে যাবে, মানে ঘোরার ক্ষমতাটা বেশি হয়ে যাবে। ঠিক এই নিয়মটাই হলো R15 এবং MT-15 এর মধ্যে মেন পার্থক্য। আপনি যদি R15 এবং MT-15 এর পিছনের চেন পকেটের দিকে তাকান তাহলে দেখতে পাবেন MT-15 এর চেন পকেট R15 এর থেকে বেশ কিছুটা বড়। এই কারণেই R15 এবং MT-15 এর সেম ইঞ্জিন হলেও MT-15 এর চাকাতে অনেক বেশি টর্ক যায়। কারণ আমি একটু আগেই বললাম যে ঘুরছে তার সাইজ যদি বড় হয় তাহলে তাতে টর্ক বেশি যায় কিন্তু গতি কম যায়। আর ঠিক এই কারণের জন্যই MT-15 এর নাম মাস্টার অফ টর্ক, মানে টর্কের মাস্টার। শুধুমাত্র R15 এর থেকে এর পিছনের চেন পকেটটা বড় হওয়ার জন্য এর নাম MT। আপনি যদি এই MT-র চেন পকেট নিয়ে R15 এ লাগান তাহলে আপনি সেই R15কেই MT বলে ডাকতে পারেন। আর এই চেন পকেট বড় হলেই স্টান্ট করতে বেশি সুবিধা হয়, কারণ আমি আগেই বললাম যে স্টান্ট করার জন্য চাকায় টর্ক বেশি লাগে। ওই জন্য দেখবেন সমস্ত স্টান্ট রাইডাররা তাদের বাইককে স্টান্টের জন্য মডিফিকেশন করলে সবার প্রথমে পিছনের চেন পকেটটা পাল্টে বড় লাগায়, কিন্তু এটা করার সাথে সাথে আপনার বাইকের টপ স্পিড এবং মাইলেজ কমে যাবে। তাই আপনার কাছে যদি একটা MT-15 বাইক থাকে আর আপনি ধরুন অত স্টান্ট অত কিছু করেন না, আপনার টর্কের অত প্রয়োজন নেই, তাহলে আপনি R15 এর চেন পকেট লাগিয়ে নিতে পারেন। এটা করলে কি হবে, আপনার টপ স্পিড অনেকটা বেড়ে যাবে, আবার আপনার মাইলেজও লিটারে 2-3 কিলোমিটার বেড়ে যাবে। এছাড়া R15 এবং MT-15 এর মধ্যে আরও একটা বড় পার্থক্য হলো হ্যান্ডেলের। MT-তে অনেক বড় সাইজের টর্কি হ্যান্ডেলবার লাগানো হয়েছে, কিন্তু R15-এ ছোট ক্লিপ অন হ্যান্ডেলবার লাগানো হয়েছে। এই দুটো হ্যান্ডেলের একটা করে ভালো দিক আছে, আবার একটা করে খারাপ দিক আছে। প্রথমে যদি MT হ্যান্ডেলের ভালো দিকের কথা বলি তাহলে এটা অফরোডে খুব ভালো পারফর্ম করে। মানে অফরোডে অনেক গাড্ডা কাটিয়ে কাটিয়ে চলতে হয়, সেখানেই MT হ্যান্ডেলে ভালো পারফর্ম করতে পারবেন। কিন্তু এর একটা খারাপ দিক হলো আপনি যদি ভালো রাস্তায় অনেক গতিতে চালান তখন এই হ্যান্ডেলে R15 এর মতো অত স্টেবিলিটি পাওয়া যায় না। এবার এই R15 এর হ্যান্ডেলের ভালো দিক হলো এটা ভালো রাস্তাতে অনেক স্পিডে চললেও হ্যান্ডেল খুব স্টেবল থাকে, কিন্তু অফরোড বা খারাপ রাস্তাতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। মানে সোজাভাবে বললে R15 এর হ্যান্ডেলটা একদম সোজা রেখে ভালোভাবে চালানো যায়, কিন্তু বেশি কাটিয়ে কাটিয়ে চালানো যায় না। তাই খারাপ রাস্তায় এই R15 নিয়ে বেশিক্ষণ চালালে আপনার হাত কাঁধ কোমর সব ব্যথা হয়ে যাবে, যেটা MT-15 হবে না। তো বন্ধুরা, এগুলোই হলো R15 এবং MT-15 এর মধ্যে বেসিক এবং মেন পার্থক্য।
আমি যতটা সম্ভব সব পয়েন্টগুলোকে কভার করার চেষ্টা করেছি। এর মধ্যেও যদি কোনো কিছু মিস করে ফেলি তাহলে আপনি সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।